আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে জাপানিজ এবি ফ্রাই। অনেকে এটাকে শিম ফ্রাই কিংবা চিংড়ি ভাজা বলে থাকেন। তবে যে নামে আমরা ডাকি না কেন, এটা খেতে কিন্তু অসাধারণ। আর পরিবার ছোট থেকে বড় সবাই কিন্তু এটা ভীষণ পছন্দ করে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মাত্র ৫ মিনিটে কিন্তু ঝটপট এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু এই এবি ফ্রাই রেসিপিটি আগে শেয়ার করা আছে। তো আজকে একটু ভিন্নভাবে করে দেখানোর চেষ্টা করেছি। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর অবশ্যই পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, আমি বড় সাইজের 4টি গলদা চিংড়ি খুব ভালোভাবে কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়। চিংড়ির উপরের খোলসটা কিন্তু আমি খুলে নিয়েছি আর লেজের মাঝখানে যে শক্ত অংশ থাকে সেটা কিন্তু কেটে ফেলেছি আর লেজটা রেখে দিয়েছি। মাথাটাকে আমি কিন্তু ফেলি নাই, মাথাটাকেও কিন্তু রেখে দিয়েছি আর পাগুলিকেও রেখে দিয়েছি, আমি ফেলি নাই। এগুলিকেই কিন্তু ভেজে নিলে মুচমুচে লাগে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমরা কিন্তু সবাই জানি চিংড়ির পিঠের উপরে একটা কালো শক্ত রগ থাকে, সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে বের করে। আর এভাবে একটু কেটে নিলে কিন্তু চিংড়িটা ভেজে নেওয়ার সময় কুঁচকে যাবে না আর চিংড়িটা বড় দেখাবে। তো অবশ্যই এভাবে একটু করে কেটে নিতে হবে পেটের সাইডটা। তো আমি সবগুলি কেটে নিয়েছি। তো স্বাদ মতো একটুখানি মরিচ পাউডার অ্যাড করে দিয়েছি, স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি, আদা পেস্ট, রসুন পেস্ট একদম অল্প একটু করে অ্যাড করে দিয়েছি। এগুলিকে কিন্তু বেশি দেওয়া যাবে না, হালকা অল্প একটু করে অ্যাড করে দিতে হবে ফ্লেভারের জন্য। আর 1 চা চামচের মতো সয়া সস অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিলাম লেবুর রস। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর সয়া সস যদি আপনাদের হাতের কাছে না থাকে না দিলেও চলবে। এখন মিক্স করে আমি এটাকে একটা সাইডে রেখে দিলাম। আর আপনারা চাইলে কিন্তু এই কাজটি আগের দিন রাতেও করে রেখে দিতে পারেন ফ্রিজের নর্মাল চেম্বারে। ম্যারিনেট করে যদি আগের দিন রাতে এভাবে রেখে দেওয়া হয় তাহলে মাছের ভিতরে কিন্তু সুন্দরভাবে মশলাগুলি প্রবেশ করে আর খেতেও কিন্তু ভালো লাগে। আর হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই 10 মিনিটের জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। আর আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি, আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়ি দিয়েও কিন্তু কাজটি সেরে নিতে পারেন। আর এদিকে একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিলাম আর এর সাথে 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ি আর একটুখানি লবণ অ্যাড করে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সাধারণত আমরা কিন্তু শিম ফ্রাইটা ময়দার মিশ্রণে গুঁড়িয়ে নিয়ে তারপর ডিমের মিশ্রণে চুবিয়ে নিয়ে তারপর আবার ব্রেড ক্রাম্বসে গুঁড়িয়ে নিই। কিন্তু আজকে আমি ময়দার মিশ্রণে গুঁড়িয়ে নেব না, জাস্ট ডিমের মিশ্রণে চুবিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বসে গুঁড়িয়ে নেব। আর এভাবে বানিয়ে দেখলাম, এটা কিন্তু একদম মুচমুচে থাকে, কোনোভাবেই কিন্তু নরম হয়ে যায় না। আর আপনারা কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন। আমার কাছে কিন্তু শিম ফ্রাইয়ের এই রেসিপিটি বেস্ট মনে হয়েছে। আর ময়দার মিশ্রণে গুঁড়িয়ে নিয়ে যে আমি শিম ফ্রাইটা বানিয়েছিলাম সেটাও কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করা আছে, চাইলে সেটিও ট্রাই করতে পারেন। তবে এভাবে অবশ্যই একবার শিম ফ্রাইয়ের রেসিপিটি ট্রাই করে দেখবেন। এভাবে কিন্তু আমার কাছে বেস্ট মনে হয়েছে, কারণ এটা একদমই মুচমুচে থাকে। শুধু ব্রেড ক্রাম্বস এভাবে গুঁড়িয়ে নিলে, দরকার হলে আপনারা কিন্তু 2বার করে কোট করে নিতে পারেন। এভাবে একবার গুঁড়িয়ে নিয়ে আবারও ডিমের মিশ্রণে চুবিয়ে নিয়ে আবারও ব্রেড ক্রাম্বসে গুঁড়িয়ে নিতে পারেন। তো আমি একবারই কিন্তু কোট করে নিয়েছি, আপনারা চাইলে ডাবল কোটিংটাও করে নিতে পারেন। তো আমি কিন্তু একবার করে কোট করে নিয়েছি, আপনারা চাইলে ডাবল কোটিংটা করে নিতে পারেন। তাতে কিন্তু চিংড়ি একদম পুরোটাই কোট হয়ে যাবে, কোনো অংশ ফাঁকা থাকবে না। তো একটুখানি ফাঁকা থাকলেও সমস্যা নেই, আমি একবার করেই কোট করে নিয়েছি, তাতেও কিন্তু এটা অনেকটাই মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা লেগেছে। আপনারা এইভাবেও ট্রাই করতে পারেন, আবার ডাবল কোটিং করেও ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, চিংড়ির মাথার ভিতরে কিন্তু অনেকটাই ময়লা থাকে আর সেই ময়লাগুলি অবশ্যই বের করে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো সবগুলি কোট করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ফ্রাই করে নেব। তো চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে কিন্তু গরম করে নিয়েছি। আর তেলটাকে কিন্তু একদম খুব বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম হলে মাছগুলিকে একটু একটু করে এভাবে ছেড়ে দিতে হবে। তা না হলে কিন্তু একদম খুব বেশি তেল গরম করে নিলে উপরের সাইডটা পুড়ে যাবে এবং ভিতরের সাইডটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো অবশ্যই একদম অল্প তেল গরম হলে সেই পর্যায়ে কিন্তু মাছগুলিকে অ্যাড করে দিতে হবে, দিয়ে 1 মিনিট পর কিন্তু এগুলিকে উল্টে পাল্টে দিতে হবে। প্রথম অবস্থায় মাছটা তেলে দেওয়া মাত্রই কিন্তু উল্টানো যাবে না, তাহলে কোটটা কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে।
তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পারছেন, আর কতটা ক্রিস্পি হয়েছে তা দেখেই বুঝতে পারছেন। এটা কিন্তু খেতে ভীষণ মজার, অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। গরম গরম টমেটো সস দিয়ে পরিবেশন করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন, কারণ আপনাদের একটি শেয়ার কিন্তু আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।